আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ রেজাউল হাওলাদার আপনাদের সাথে আছি। গতকাল আনসার বাহিনী সারা বাংলাদেশে যে কর্মকাণ্ড সৃষ্টি করেছেন, এতে বাংলাদেশের মানুষের কাছে তারা ঘৃণিত পাত্র হয়ে থাকবে। তারা যখন সারা বাংলাদেশের মানুষ, ফেনী বা কুমিল্লা বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে এক হয়ে দেশের মানুষের জন্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন এবং বন্যার্ত মানুষের সাহায্যে ব্যস্ত, আর তখন কিছু রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করা আনসার বা তাদের উদ্দেশ্য হাসিল করার জন্য এক হাস্যকর পরিস্থিতি তৈরি করেন। তাদের বোঝাতে সেখানে ছাত্র জনতা ও বাংলাদেশ সেনাবাহিনী গেলে তারা তাদের উপর নির্বিচারে গুলি করে এবং তাদের হাতে স্টিল পাইপ দ্বারা এলোপাথারিভাবে ছাত্রদের উপর হামলা করেন। এতে অনেক শিক্ষার্থী আহত হন এবং আনসার সচিবালয়ে ঘেরাও করে দাবি আদায়ের জন্য। তাদের কাছে প্রশ্ন, এতদিন তারা কোথায় ছিল? তাদের এই দাবি দেওয়াগুলো 15 বছরে কেন প্রকাশ করতে পারেনি? এসব প্রশ্ন করলে তারা খেপে যান এবং এমনকি আর্মিদেরও তারা মারতে যান। এতে আর্মিরা, বাংলাদেশ সেনাবাহিনীরা ক্ষিপ্ত হয়ে তাদেরকে চারদিক থেকে সেনাবাহিনী এবং ছাত্ররা ঘেরাও করে ফেলে এবং তাদেরকে এক ধাওয়া পাল্টা দেওয়া করে। সেখানে তাদেরকে বাংলাদেশ সেনাবাহিনী এবং ছাত্ররা চারদিক থেকে ঘিরে ফেলে, আটকিয়ে ফেলে এবং তাদেরকে বেধড়ক পিটান পিটায় ছাত্ররা। এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বাংলাদেশ সেনাবাহিনী সেখানে গিয়ে ছাত্রদের কোনোরকম থামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিন্তু ছাত্রদের দাবি হলো তাদের সমস্ত অস্ত্রগুলো তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হবে এবং কেন তারা তাদের উপর গুলি চালিয়েছে এবং নির্যাতন করেছে, এই দাবিগুলো ছাত্রদের। এমতাবস্থায় বাংলাদেশ সেনাবাহিনী সকল আনসারদের যে অস্ত্র ছিল সব নিয়ে গেছে। এখন তারা নিরস্ত এক লাড়ি লইয়া দাঁড়িয়ে আছে। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।